আসসালামু আলাইকুম। একদিন পরেই ঈদুল আজহা। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনার বাসায় এসি আছে নিশ্চয়ই, না থাকলে সমস্যা নেই, অসুবিধা নেই। একটা সিলিং ফ্যান তো অ্যাটলিস্ট আছে। যদি এসি থেকে থাকে তাহলে আপনার জানা উচিত, যদি একটা রুমে একই সাথে সিলিং ফ্যান এবং এসি একসাথে চলে, তাহলে বিদ্যুৎ খরচ কম হবে নাকি বেশি হবে। এটা জানার আগে আমরা একটু জেনে নেই, আসলে যেহেতু আমাদের প্রত্যেকের বাসায় এসি থাকার না থাক, একটি করে সিলিং ফ্যান অ্যাটলিস্ট থাকার কথা বা আছে। তো একটি সিলিং ফ্যানের বাতাস আমরা কেন কম পাই, বা কী কী কারণে আমরা আমাদের সিলিং ফ্যানের বাতাস কম হয়ে থাকে। আসলে সিলিং ফ্যানের বাতাস কম হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে দু একটা কারণ তুলে ধরার চেষ্টা করছি। এক নম্বর কারণ হচ্ছে, সিলিং ফ্যানের যেই ব্লেড বা পাখা আছে 3টা বা 4টা, যদি কোনো কারণে এই পাখাগুলো ময়লা হয়ে যায়, ডাস্ট পরে পাখাতে স্তর পড়ে যায়, কালো আবরণ পড়ে যায়, তাহলে আপনি বাতাস কম পাবেন। 2 নম্বর কারণ হচ্ছে, একটি সিলিং ফ্যান লম্বা সময় চললে সিলিং ফ্যানের পাখার যে একটা ভাঁজ আছে বা একটা কার্ভ আছে, এই কার্ভটা সমান হয়ে যায়, যার কারণে সিলিং ফ্যানের বাতাস কম হয়ে যায়। এই সিলিং ফ্যানের কার্ভটা বা এই ভাঁজটা, এই ব্যান্ড, এটা করা অনেক কঠিন। সবচেয়ে ভালো হয় যদি এরকম হয়ে যায়, তাহলে বাজারে পাখা পাওয়া যায়, সিলিং ফ্যানের যে পাখাগুলো আছে, ব্লেডগুলো আছে, এগুলো কিনে এনে রিপ্লেস করে দেওয়াটাই উত্তম হবে। 3 নাম্বার কারণ হতে পারে, সিলিং ফ্যান এবং আপনার ছাদের যে দূরত্ব, যদি এই দূরত্ব কম হয় তাহলে আপনি বাতাস কম পাবেন। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা সিলিং ফ্যানের সাথে যেই একটা করে স্ট্যান্ড দেওয়া হয়, হ্যাঙ্গিং স্ট্যান্ড দেওয়া হয়, এটা আসলে স্ট্যান্ডার্ড, এই অনুযায়ী রাখলেই হবে। এর চেয়ে কম হলে কিন্তু বাতাস আমি কম পেতে পারি। বাতাস কম পাওয়ার আরেকটি কারণ হচ্ছে, সিলিং ফ্যানের যেই বিয়ারিং আছে, এই বিয়ারিং জ্যাম হয়ে যাওয়া। আপনার সিলিং ফ্যানের বিয়ারিং জ্যাম হয়ে যাচ্ছে কিনা বা জ্যাম হয়ে আছে কিনা, এটা আপনি খুব সহজে জানতে পারবেন বা বুঝতে পারবেন যখন আপনার সিলিং ফ্যানটা অফ হয়ে যাচ্ছে। যদি দেখেন যে সিলিং ফ্যানটা অনেক সময় নিয়ে আস্তে 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 ঘুরে 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 থামছে, তার মানে কি আপনার সিলিং ফ্যানটা বিয়ারিং জ্যাম নেই, বিয়ারিং ঠিক আছে। আর যদি দ্রুত অফ হয়ে যায়, দ্রুত যদি আপনার সিলিং ফ্যানটা বন্ধ হয়ে থেমে যায়, তাহলে বুঝতে হবে বিয়ারিং জ্যাম আছে। অন্যতম কারণ হচ্ছে আপনার সিলিং ফ্যানের যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা দুর্বল হয়ে যাওয়া। হ্যাঁ, সেক্ষেত্রে অতি সহজ, ক্যাপাসিটর চেঞ্জ করলেই কাজ হয়ে যাবে। যাই হোক, সিলিং ফ্যান এবং এসি, দুটো ডিভাইস যদি একটি রুমে একসাথে চলে, তাহলে আপনার বিদ্যুৎ বিল তুলনামূলকভাবে কম হবে। একটি রুমে একটি এসি চললে যেরকম, শুধুমাত্র এসি চললে যেরকম বিদ্যুৎ বিল আসবে, তুলনামূলকভাবে আনুপাতিক হারে যদি একই সাথে বিদ্যুৎ এই ফ্যান এবং এসি চলে, তাহলে আপনার রুমটা দ্রুত চারিপাশে ঠান্ডা ছড়ায় যাবে। যার কারণে দ্রুত রুমটা আপনার নির্দিষ্ট তাপমাত্রা যেটা এসিতে সেট করে থাকে, ধরি 25 ডিগ্রি বা 24 ডিগ্রি বা 23 ডিগ্রি, এটা দ্রুত রুমে ছড়ায় যাবে এবং এসিটা 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা চললেই রুম ঠান্ডা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল তুলনামূলক কম হওয়ার কথা বা কম হবে।